আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের জার্নিটি শুরু করার পূর্বে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি। আপনারা যদি কেউ এই জায়গাটিতে ঘুরতে যেতে চান তবে অবশ্যই সকাল 7টা থেকে বিকাল 5টার ভিতরে যাবেন, কেননা বিকাল 5টার পরে কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। বিকাল 5টার পরে এই জায়গাটি রিজার্ভ করে রাখা হয় শুধুমাত্র গুলশান সোসাইটির সদস্যদের জন্য, কেননা এই জায়গাটির উন্নয়নে অর্থায়ন করেছে এই গুলশান সোসাইটি। তাছাড়া এই জায়গাটি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বও তাদের, তো সেই সুবাদে তারা এই সুবিধাটা পেয়ে থাকে। বাংলাদেশে একমাত্র এই পার্কটিতে আপনি দেখতে পাবেন যে এখানে ল্যাম্পপোস্ট বা লাইটগুলোর সাথেই সাউন্ড বক্স বা সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে। সো সেই ক্ষেত্রে যারা এখানে জগিং করে তখন এখানে বিভিন্ন গান চালিয়ে দেওয়া হয়, গানের রিদমের সঙ্গে সঙ্গে জগিং করতে পারে। এটি সম্ভবত বাংলাদেশের অন্য কোনো পার্কে আপনি দেখতে পাবেন না। তো বন্ধুরা, চলুন আজকে আমরা পার্কটি ঘুরে ঘুরে দেখি। আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। আমরা এখন আছি গুলশান লেক পার্কে। এখানে অনেক বিদেশিকে দেখতে পাচ্ছি জগিং করছে। আমরা ঢুকেছিলাম আসলে মেন গেট দিয়ে, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটি আসলে সাউথ গেট। এখানে হয়তো অনেকগুলো গেট রয়েছে, এখান দিয়ে সম্ভবত আপাতত বন্ধ আছে এই গেটটা। তো ঢুকতে হলে মেন গেট দিয়ে ঢোকা ভালো হবে। এই জায়গাটাতে সুন্দর দেয়ালে কিছু গাছ ঝোলানো আছে, এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা আজকে পুরো পার্কটি ঘুরে দেখাবো আপনাদেরকে। এই জায়গাটি উন্মুক্ত জায়গা, বাচ্চাদের দৌড়াদৌড়ি করার জন্য, খেলাধুলা করার জন্য। এই জায়গাটি স্পেশালি শিশুদের জন্য আলাদা করে কিছু খেলনা দিয়ে দেওয়া হয়েছে। শিশুরা এখানে চাইলে খেলতে পারে। মনে হতে পারে আমি কিন্তু কোনো বনাঞ্চলে চলে এসেছি, আসলে এটা একটি সুন্দর নির্মাণ। এই হচ্ছে জায়গাটি। এটা তোমার মতো গেন্দু গুন্দুর জন্য বানানো হয়েছে, বুঝছো?
দাও, দিক করে ছেড়ে দাও। এই টারজান, তুমি টারজান। আই 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 এখানে সাইক্লিং করতে পারবে চাইলে কেউ, সাইক্লিং করার জন্য সুন্দর একটা জায়গা। এই বৃষ্টির কথাই বলেছিলাম, এই বৃষ্টি মূলত আমি ইউটিউবে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। যাই হোক, অনেক কষ্টে বৃষ্টি খুঁজে পেয়েছি। এই বৃষ্টি আসলে দূর থেকে দেখলে আরও বেশি ভালো লাগে। তো লেকটা অনেক সরু, আর একটু ওয়াইড হলে অনেক পানি এখানে জমে থাকতো। বাবা, তুমি কিন্তু পড়ে যাও না, পড়লে কিন্তু তুমি আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এরকম মাটির সাথে, ইট বালু সিমেন্টের সাথে তোমাকে স্পর্শ করতে হবে, যেন শক্তপোক্ত হও, ঠিক না বাবা? এত গাছগাছালি, মাশাআল্লাহ। ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটি বাতাস প্রবণ জায়গা, এটি আসলে ঢাকাবাসী বা গুলশানবাসীর জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার। এই ব্রিজটির নাম আসলে আলাদিন ব্রিজ। আলাদিন যে কে ছিল আপাতত আমার সেই ব্যাপারে কোনো ধারণা নেই। এখানে লেখা আছে পার্কে হাঁটার সময় অন্যের হাঁটা যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আসলেই এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার সম্ভবত। এখানে নার্সারি, অনেক গাছগাছালির এখানে প্রজনন কেন্দ্রও বলা চলে। শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। আসলে সুন্দর পরিবেশ করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি এলোমেলো গাছগুলোকে একটু সাজানো, মাঝে মাঝে সুন্দর গাছের ফাঁকে ফাঁকে রাস্তা করে দিলে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই সেটি অনেক সুন্দর দেখা যায়। কিন্তু আমরা সবাই হচ্ছে নোংরাতে ওস্তাদ, পরিষ্কার পরিচ্ছন্নতা ওস্তাদ নয়। তো খুঁজতেছি আর একটা জায়গা, সেটা হচ্ছে মুক্তমঞ্চ বা এমপি থিয়েটার। সেটা যে কোন জায়গা, এখানে অনেক ফুল ধরেছে। এই ফুলগুলোর কি নাম বলতে পারো নাকি? আরে কৃষ্ণচূড়া এমন নাকি? হ্যাঁ, জবা ফুল নাকি এরকম? কৃষ্ণচূড়া গাছ হলো অনেক বড় থাকে, কৃষ্ণচূড়া গাছ কি এত ছোট হয়নি? বিদেশিরা কত লম্বা লম্বা একটা, এগুলো যে কি খায় আল্লাহ জানে। মনে হচ্ছে কোনো ইউরোপীয় কান্ট্রি থেকে এসেছে, যেহেতু আশেপাশে অনেক অ্যাম্বাসি অফিস। আসলে এখানে একজন কোরিয়ান অথবা চাইনিজকেও দেখতে পাচ্ছি, এই পাশে বসে আছে। আমরা শেষ পর্যন্ত মুক্তমঞ্চে পৌঁছাইছি। এটা হচ্ছে গুলশান এমপি থিয়েটার।
বাচ্চাদের জন্য আসলে অনেক সুন্দর একটি জায়গা ঘুরতে নিয়ে আসার জন্য। বড়দের জন্য তো আসছেই, আমার মেয়ে সে খুব এনজয় করছে। বাবা এখন সুন্দর আসতেছে বাবা। ওই দেখা যায়, দেখছো মসজিদটা? এই জায়গাটাতে ফরেনার প্রচুর, ঠিক না? সম্পূর্ণ পার্কটি আপনার একবার যদি পায়ে হেঁটে ঘোরেন তাহলে হয়তো আপনার 15 থেকে 20 মিনিট লাগবে আমার কাছে মনে হলো। আর যদি আপনি দৌড়ান তাহলে তো 5-7 মিনিটে আপনি কভার করতে পারবেন। আমার একটা ধারণা ছিল এখানে বোধহয় সবাইকে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু অনেক সিকিউর একটা প্লেস, বাট এখানে সবার জন্য উন্মুক্ত। তবে পানি খাওয়া এবং একটা রেস্ট নেওয়ার জায়গা থাকলে ভালো হতো, আর বারবিকিউ করার মতো একটা জায়গা থাকলে ভালো হতো, যেটা আমি বিদেশি অনেক ন্যাশনাল পার্ক বা সিটি পার্কগুলোতে দেখেছিলাম। আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এখন বের হয়ে যাব। অনেকক্ষণ ঘুরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও আসতে পারেন, চাইলে ঘুরে যেতে পারেন।